বুধবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকরা তার উদ্দেশ্যে বলেন, রামনবমী নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এ প্রসঙ্গে তিনি বলেন, রামনবমী নিয়ে বিজেপি হিন্দুদের পক্ষে সবসময় খোলাখুলি কথা বলে থাকে, আর বাকিরা কার সঙ্গে আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণেই বোঝা যায়। বাংলাদেশ ইস্যুর জন্য রামনবমী নিয়ে এত উৎসাহ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেন, এরা আটকাতে গিয়ে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। রাম মন্দিরের আন্দোলন শুরুর সময় থেকে রামনবমীর হাওয়া লেগেছে গোটা হিন্দু সমাজে। মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে। রাম মন্দিরের সঙ্গে রামনবমী পালনের বিস্তার বাড়ছে বলেও জানান দিলীপ ঘোষ। সাংবাদিকরা তার কাছে রামনবমী পালনের পোস্টার সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে দিলীপবাবু বলেন, এটা একটা অরাজনৈতিক ইস্যু। যে কোনো ইভেন্ট হলে রাজনৈতিক পার্টি সেখান থেকে লাভ নিতে চায়। রামনবমীর সঙ্গে প্রথম থেকে বিজেপি ও হিন্দু সংগঠন যুক্ত। টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে, ধমক আসছে। হিন্দুদের কোনো সুরক্ষা নেই, তারা একত্রিত হতে চাইছে বলে অভিমত দিলীপ ঘোষের। আবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে দিলীপবাবু বলেন, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকে তার পেছনে লেগে আছে। এসপি 56টি গাড়ি নিয়ে তার বাড়িতে গিয়েছিল। তবে অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করতে হবে, কেননা উনি এদিক ওদিক করেন, কর্মীরা বুঝতে পারেন না। ওর নামে 100টি কেস আছে, সমন এসেছে আগেও, কোর্টে তিনি লড়ছেন, বাকিটা পার্টি লড়বে বলে জানালেন দিলীপ ঘোষ। বাংলাদেশ ইস্যু সম্পর্কে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপবাবু বলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, বাঙালিকে বোঝাতে হচ্ছে না। ওপার বাংলা থেকে দেখে এপার বাংলার পরিণামে ভীত হয়ে উঠছে মানুষ। আবার রামনবমীর ব্যাপারে নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে দিলীপবাবু সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ আয়োজন দেখার দায়িত্ব পুলিশের। যদি শান্তি নষ্ট করে অশান্তি হয় তাহলে তার দায় থাকবে পুলিশের। হিন্দুদের কিছু শেখাতে যাবেন না, যারা বিরক্ত করছে তাদেরকে আটকান বলে জানালেন দিলীপ ঘোষ। অন্যদিকে মনোজ কুমার ওরাওয়ের পদত্যাগ সম্পর্কে সাংবাদিকদেরকে দিলীপবাবু জানান, যারা নেতা থাকে তারা সামনে থাকে, কিন্তু তারা এই কর্মীদের জন্যই তো নেতা হয়। যদি কোথাও সমস্যা থাকে নেতৃত্ব কথা বলবে, আমিও কথা বলতে পারি। সাংবাদিকরা আবার বলেন, জেলা সভাপতি নির্বাচনের পর থেকে ক্ষোভ। এবারে দিলীপবাবু বলেন, সকলের যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গা ছেড়ে দেওয়া উচিত। আবার ওয়াকফ বিল প্রসঙ্গে জানতে চাইলে দিলীপবাবু বলেন, এটা ওদের নীতি। মুসলিম তোষণের রাজনীতি হয়ে আসছে এতদিন। মুসলিম নেতা আর যে পার্টি এতদিন ধরে এটা করছে তাদের লাভ হয়েছে, সম্প্রদায়ের কোনো লাভ হয়নি। 1,58,000-এর বেশি সম্পত্তি রয়েছে বাংলায়, কিন্তু তার কতটুকু সুবিধে পেয়েছে গরিব মুসলমানরা? গরিব মানুষদের নাম করে তৃণমূল নেতারা এই সুবিধে নিচ্ছে বলে জানালেন দিলীপ ঘোষ। রামনবমী উপলক্ষে ছুটি বাতিল পুলিশের। এ ব্যাপারে দিলীপবাবু বলেন, বড় ইভেন্ট হবে, পুলিশকে সতর্ক থাকতে হবে। যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকুক। হিন্দুরা জানে শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান করতে হবে। আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি। হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায়? বিজেপি দাঁড়ায়। ওখানে মিছিল কে করছে? মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন, আমিও যাবো। 11তে এখন ডিএম অফিস ঘেরাও করবো। আর বাকিরা কার সঙ্গে আছে সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।